এবার ফেরেশতারা বলবে, পয়গম্বর আমার, আপনার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, গুনার পাল্লা ভারী। তখন নবী বলবে, ফেরেশতারা রে, আমার উম্মতকে আমার সামনে জাহান্নামে দিবে রে। আমি নবী কোনোদিন মেনে নিতে পারি না। আমি আমার উম্মতের জন্য উহুদের ময়দানে রক্ত দিয়েছি, আমি আমার উম্মতের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছি, আমি আমার উম্মতের জন্য শিয়াবে আবি তালিবের মধ্যে 4 বছর জেল কেটেছি। ও ফেরেশতারা, আমার উম্মতের প্রতি আমার মায়া, আমার উম্মতের প্রতি আমার মহব্বত আর ভালোবাসা। নবী কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দিও না গো, আমার উম্মতকে জাহান্নামে দিও না। তখন ফেরেশতারা বলবে, পয়গম্বর আমার, আপনার উম্মতের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী বলবে, ফেরেশতারা, আমি পয়গম্বরের দরখাস্ত গুলো আমার উম্মতের আমল নামাটা আবারও আমি নবীর সামনে ওজন করা হোক, আমি নবীর সামনে ওজন করো। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। এবার পয়গম্বরের সামনে যখন নাফরমান উম্মতের নেকের পাল্লার মধ্যে আবারও আমল নামা উঠানো হবে, নবী তাকাইয়া দেখবে রে, তোমার মতন আমার মতন নাফরমানের নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে আর গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। এ মুসলমান, কথাগুলা দিলের কান দিয়া শোনো। তখন পয়গম্বর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে রে, আর কিতাবের ভিতরে পাওয়া যায় তখন পয়গম্বর ঈমানের কালমাটা লেখে ওই নাফরমান উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে ধরবে। আমার নবী যখন ঈমানের কালমাটা তুলে লেখে নেকের পাল্লার মধ্যে তুলে ধরবে, তুলে ধরতে দেরি হবে, ওই নাফরমান উম্মতের নেকের পাল্লাটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন সূরা আহজাবের 56 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসও পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। লম্বা চূড়া কোনো আলোচনা হবে না, শুধু একটা বিষয়ের উপর কিছু কথা বলবো। বিষয়টা হলো রাসূলের প্রতি দরুদ পাঠ করলে লাভ ফায়দা প্রতিদান কি, আর এই বিষয়ের কতটুকু গুরুত্ব আছে। এই বিষয়ের উপরেই কয়েকটা কথা হাদিস এবং কোরআন মোতাবিক বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক নবী, এমন এক পয়গম্বর, এমন এক রাসূল আল্লাহ এই পৃথিবীতে দান করেছে, যেই রাসূলের প্রতি সমস্ত মাখলুকাত যা কিছু আছে সব কিছু রাসূলের পাগল, রাসূলের প্রতি তাদের প্রেম ভালোবাসা সবচাইতে বেশি ছিল। যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, রাসূল সমস্ত পয়গম্বরেরা আমি আল্লাহকে পাওয়ার জন্যে যা যা কোরবানি করার, যা যা করার তারা আমি আল্লাহকে খুশি করার জন্যে, আমি আল্লাহকে পাওয়ার জন্যে
আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য দুনিয়াতে তারা তা সব কিছু করেছে, কিন্তু আমি আল্লাহ পৃথিবীর জমিনে যে কাজ করলে যা করলে আপনি খুশি হবেন আমি আল্লাহ তা করতেও রাজি আছি। সুবহানাল্লাহ। আজ দুনিয়াতে মানুষ নবী চেনে নাই, কবরে গেলে নবী চিনবে, ওই দিন চিনেও কোনো লাভ নাই। এবার আসুন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়েন। পৃথিবীর মানুষকেও রাসূলের প্রতি দুরূদ পড়ার নির্দেশ স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। নামাজ ইবাদতের কাজ, নামাজ আল্লাহ পড়ে না। রোজা ইবাদতের কাজ, রোজা আল্লাহ রাখে না। পৃথিবীতে আর কোন নেক যত কাজ আছে একটাও আল্লাহ করে না, কিন্তু রাসূলের উপর দরুদ স্বয়ং আল্লাহ নিজে পড়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার রাসূলের উপর দরুদ পাঠ করি, আমার ফেরেশতারা আমার রাসূলের উপর দরুদ পাঠ করে। আল্লাহ নামাজ পড়ে এমন কথা কোথাও নাই, আল্লাহ রোজা রাখে এমন কথা কোথাও নাই, আল্লাহ হজ করে এমন কথা কোথাও নাই, আল্লাহ কোনো ভালো কাজ করে যাকাত দেয় এমন কোনো কথাও নাই, আল্লাহ জিহাদ করে এমন কোনো কথা নয়। পৃথিবীতে আর কোনো নেক আমল করে এটা আল্লাহ কোথাও বলে নাই, কিন্তু রাসূলের উপর দরুদ পাঠ করে বলেছেন তিনি কে? এই যে কাজ আল্লাহ করে কাজের দাম কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার নবী গো, আমি আল্লাহ আদমের উপর দরুদ পড়ি না, আমি আল্লাহ ইব্রাহিমের উপর দরুদ পাঠ করি না, আমি আল্লাহ মূসা নবীর উপর দরুদ পাঠ করি না, আমি ইব্রাহিম খলিলুল্লাহর উপর দরুদ পাঠ করি না, ঈসা রূহুল্লাহর উপর আমি আল্লাহ দরুদ পাঠ করি না, কোন পয়গম্বরের উপর আমি আল্লাহ দরুদ পাঠ করি না। হে পয়গম্বর, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ যাকাত দেই না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ জিহাদ করি না, কিন্তু একটা আমল আমি আল্লাহ করি গো নবী, আর সেই আমলটা হলো আমার বন্ধুর উপর আমি আল্লাহ 24 ঘন্টা দরুদ পাঠ করি। যে কাজ আল্লাহ করে কাজের দাম কম না বেশি? তাহলে যে কাজ আল্লাহ করে এই কাজ আমাদের করার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ফুকাহা একরামরা উল্লেখ করেছেন, মানুষের উপর জীবনে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা ফরজ। জীবনে একবার মানুষের উপর দুরূদ পাঠ করা ফরজ।
যে কাজ আল্লাহ করে এই কাজের দামও বেশি। তাহলে দুরূদ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? ভাই জবানটা খুলে বলেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো এবং আমার হাবিবের উপর সালাম পেশ করো। তোমরা আমার হাবিবের উপর দুরূদ পাঠাও এবং সালাম পাঠাও। সুবহানাল্লাহ। আল্লাহ যে কাজ করেন ওই কাজ করার জন্য আল্লাহ পৃথিবীর মুমিন উম্মতদেরকে, মুমিন বান্দাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমি আমার হাবিবের উপর দুরূদ পাঠ করি, তোমরাও আমার হাবিবের উপর দুরূদ পাঠ করো। তাহলে দুরূদ পাঠ করার নির্দেশ দিয়েছেন কে? 2 নম্বর, আমরা কেন দুরূদ পাঠ করব? রসুলের উপর দুরূদ পাঠ করার 2 নম্বর অর্থ হলো যে রসুলের উপর দুরূদ পড়লে আল্লাহর জিকির হয়ে যায়। যেমন রসুলের উপর দুরূদ পড়তে হলে সাল্লাল্লাহু বললেও আল্লাহর নাম আছে না নাই? তাহলে দুরূদের 2 নম্বর অর্থ হলো রসুলের উপর জিকির করা, মানে হলো আল্লাহর উপর, আল্লাহর প্রতি জিকির করা। 3 নম্বর হাদিসের মধ্যে আছে কেন আমরা জিকির দুরূদ পড়ব। 3 নম্বর হলো রাসূলের উপর কোনো মানুষ যদি দুরূদ পাঠ করে, ওই দুরূদ এবং যে পাঠ করেছে তার বাবার নাম সহ রাসূলের রওজাতে পৌঁছায়া দেওয়া হয়। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরাও আমার হাবিবের উপর দুরূদ পড়ো, আমার হাবিবের উপর সালাম পৌঁছাও। এই দুরূদ পাঠ করার 1 নম্বর নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ 2 নম্বর বলেন, দুরূদ পড়া মানি হলো আমি আল্লাহর জিকির করা। এ দক্ষিণ পাড়ার মুসলমান, ভালো করে শোনো, এখানে বসে বসে তোমরা পয়গম্বরের উপর দুরূদ পাঠ করবা, আমি আল্লাহর জিকির আদায় করবা। বান্দারে, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে বসে জিকির করবা, দুরূদ পাঠ করবা, আর আমি আল্লাহ আরশে মুআল্লা লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহর জিকির করে রে, আমার হাবিবের উপর দুরূদ পাঠ করে, তাহলে আমি আল্লাহ আরশে মুআল্লায় একদল ফেরেশতাদের জামাত নিয়ে তাদের আলোচনা করি। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এবার আসুন, দুরূদ পড়লে লাভ কি? আমরা তো বাঙালি জাতি, লাভ ছাড়া সামনে কদম দেই না। লাভ যেখানে দেখি এখানে আমরা, লাভ ছাড়া আমরা কোথাও যাই না। তাহলে দুরূদ পড়লে কি লাভ? মুসলিম শরীফের 384 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 384 নম্বর হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লা আলাইয়া সালাতান বিহা 10 কেউ যদি রাসূলের উপর একবার দরুদ পাঠ করে কয়বার একবার যদি কেউ দরুদ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাতে 10টা রহমত নাজিল করে শুধু কি 10টা রহমত এবং তার জিন্দেগীর গুনাহ থেকে 10টা গুনাহও আল্লাহ মাফ করে দেয় শুধু 10টা গুনাহই নয় এই গুনার চিহ্ন আলামত পর্যন্ত আল্লাহ মুছে ফেলে সুবহানাল্লাহ ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত অন্য আয়াতে বলেন ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম তাহলে আমরা পাইলাম মুসলিম শরীফের 384 নম্বর হাদিস হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লা আলাইয়া সালাতান বিহা 10 যেই ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে কয়বার হ্যাঁ আওয়াজ দিয়া বলেন ভাই কয়বার একবার দরুদ পাঠ করলে মহান আল্লাহ তার আমল নামাতে 10টা রহমত দান করে দিবে সুবহানাল্লাহ জোরে বলে 2 নাম্বার হলো শুধু গুনাহ maaf করে দিবে তা নয় শুধু রহমত নাজিল করবে তা নয় 2 নাম্বার হলো তার জিন্দেগি থেকে 10টা গুনাহ আল্লাহ maaf করে দিবে 3 নাম্বার হলো আল্লাহ তার গুনার চিহ্ন পর্যন্ত আল্লাহ মুছে দিবে সুবহানাল্লাহ তাহলে দুরূদ শরীফ পড়ার আমাদের দরকার আছে না নাই কথা বলে না আছে না নাই 2 নাম্বার হলো তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة رسول আকরাম তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচাইতে বড় মুফতি সুবহানাল্লাহ এত ফিকহের জ্ঞান ওনার ছিল বারামাল লক্ষ্য করে দেখুন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান কিয়ামতের ময়দানে আমার নিকটবর্তী ওই উম্মত বেশি হবে আকসারুহুম আলাইয়া সালাতান যে বেশি করে আমি নবীর উপর দরুদ পাঠ করে সুবহানাল্লাহ এ ভাই নবীর উপর দরুদ বেশি পাঠ করলে কিয়ামতের ময়দানে নবীর একবারে নিকটবর্তী হওয়া যাবে যারা নবীর নিকটবর্তী হবে ঠিকানা জাহান্নামে হবে না জান্নাতে কথা কয় না জাহান্নামে না জান্নাতে তাহলে আমরা কি দুনিয়ার জমিনে দরুদ পাঠ করে রাসূলের সাথে জান্নাতি হতে চাই কি চাই না
চাইলে দুরূদ পাঠ করতে হবে কি হবে না? বারবার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী বলেছেন, যারা বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ পাঠ করবে গো, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, ওই সমস্ত উম্মত কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর কাছে উম্মত হয়ে যাবে, আমি নবীর নিকটবর্তী উম্মত হয়ে যাবে, আমি নবীর প্রিয় উম্মত হয়ে যাবে। হে মুসলমান, যারা নবীর প্রিয় উম্মত হয়ে যাবে গো, কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই, ঠিক কিনা? যারা নবীর প্রিয় উম্মত হয়ে যাবে, কাছের উম্মত হয়ে যাবে, তাদের কোনো কিয়ামতের ময়দানে ভয় আছে? তাহলে বেশি বেশি করে রাসূলের প্রিয় মহব্বতের উম্মত হওয়ার একটা ওই কাজ আছে, এই কাজটাই হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। 3 নম্বর ফজিলত মাজমাউজ জাওয়াইদের মধ্যে আছে 17022 নম্বর হাদিস, হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু 10 আও ইউমসি 10 আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল বলেন, আমার উম্মতের নারী এবং পুরুষ মা বোনরা যারা কথাগুলো শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবেন। তিনি বলেন, রাসূল আকরাম বলেছেন, আমার উম্মতের নারী এবং পুরুষ সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ যদি পাঠ করে, মর্যাদা কি? আদরাকাতহু শাফাআতি, ওই উম্মতের জন্য নবী কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করা নবীর উপর ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ আবশ্যক, নবী করতেই হবে। কিয়ামতের ময়দানে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? বারবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতে আলম নবী বলেছেন, হযরতে আবি দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু 10, নবী বলেন, আমার উম্মতের নারী এবং পুরুষরা ভালো করে শুনো রে, কেউ যদি সকালবেলা 10 বার, কয়বার? কেউ যদি সকালবেলা আমি পয়গম্বরের উপর দুরূদ শরীফ পাঠ করে, আও ইউমসি 10, বিকালেও 10 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি পয়গম্বর সুপারিশ করা তার জন্য আমি নবীর উপর লাজিম হয়ে যাবে। তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নি? বারবার অন্য হাদিসের মধ্যে আছে, নবী বলেছেন, যে উম্মত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করলে সে আমার পাশের ঘরের মধ্যে জান্নাতে থাকবে। এতগুলা ফজিলত শোনার পরে আমাদের দুরূদ পড়ার প্রতি আগ্রহ হচ্ছে কি হয় নাই? এখন অনেকেই দুরূদ কি পড়বে পারতে না, এটা উম্মতের কাছে নবীর দাবি, উম্মতের কাছে রাসূলের দাবি, সে রাসূলের উম্মত,
সে রসুলের উপর দুরূদ পাঠ করবে, এটা রসুলের দাবি। কারণ রবি তোমার আমার জন্য কি না করছে বলেন, কি না করছে রসুল আপনি আমার জন্য। জন্য আছে কিয়ামতের কঠিন ময়দানে আপনার মতন আমার মতন নগণ্য গুনাহগার পাপিষ্ঠ মানুষগুলাকে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম পয়গম্বর দেখবে এইটা আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মত। রসুল ডাকতে থাকবে, আদম নবী আমার নবীকে ডাকতে থাকবে, হে মুহাম্মদ। ওই যে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যায়, ওই শিকল লাগানো উম্মত, ওই শিকল লাগানো মানুষটা আপনার উম্মত। কথাগুলা দিলের কান দিয়া শুনবেন, রসুলের প্রেম আর মহব্বতে চোখ দিয়া পানি ছাড়ার চেষ্টা করবেন। রসুলের মহব্বত আর প্রেম আর ভালোবাসা দিয়ে কোনো ব্যক্তির চোখ দিয়া যদি পানি ছাড়তে পারে, ওই চক্ষুর জন্য, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারবার আদম পয়গম্বরের ডাক শুনে নবী যাবেন, গিয়া দেখবেন দক্ষিণ পাড়ার মানুষকে আল্লাহ জাহান্নামে দিতেছে। নবী পিছন দিক দিয়া দৌড়তে থাকবে। কেমন ভাবে দৌড়বে? আহামরিকে, অর্থাৎ রসুল দৌড়বে আর কয়েকবার রসুলের মাটির মধ্যে পড়ে যাবে। রসুল পাগল হয়ে যাবে, আমার উম্মত আমার সামনে জাহান্নামে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। বারবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমতে আলম নবীকে আদম সফিউল্লাহ ডেকে ডেকে বলবে, আদম আদম নবী মুহাম্মদকে ডেকে ডেকে বলবে, পয়গম্বর মুহাম্মদ গো, ওই যে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যায়, এইগুলা তো আপনার উম্মত। সঙ্গে সঙ্গে নবী দৌড় দিয়া দাঁড়াই যাবে, গিয়া দেখবে রসুল এইগুলা তো আমার উম্মত। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা কিন্তু জাহান্নামে নিয়ে যাইতেছ। নবী ফেরেশতাদেরকে ডাকবে, কোনো কাম হবে না, কোনো কাজ হবে না। ফেরেশতারা শুধু সামনের দিকে জাহান্নামের দিকে যাইতেই থাকবে। রসুল ডাকবে, ইয়া মালাইকা, ইয়া মালাইকা, ইয়া মালাইকা, ও ফেরেশতারা, এটা তো আমার উম্মত রে, আর আমার উম্মত আমার সামনে জাহান্নামে যাবে। আমি নবী এখনো হাসরের মাঠে, আর এই অবস্থায় আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। ফেরেশতারা আমার নবীর ডাক শুনবে না। সঙ্গে সঙ্গে নবী কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে আরম্ভ করবে। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম নবী তখন আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, আমি পয়গম্বর মুহাম্মদ এখনো হাসরের মাঠে গো, আর আমার সামনে আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাবে গো, আমি মুহাম্মদ কোন অবস্থাতেই মেনে নিতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, আমি ফেরেশতাদেরকে ডাকতেছি কিন্তু তারা আমার ডাক শুনে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে, দাঁড়াও। নবী যাবে ফেরেশতাদের সামনে, গিয়া বলবে, ফেরেশতারা, আমার উম্মতের কোন গুনাহ আর নাফরমানি, কোন কাজের কারণে আজকে জাহান্নামে নিয়ে যাও। আমি ওই জাহান্নামী কোন কারণে যাও, কোন কারণে নিয়ে যাওয়া হচ্ছে, কোন কারণে আল্লাহ তাকে জাহান্নামের টিকিট দিয়েছে, আমি সেটা দেখতে চাই, জানতে চাই। তখন ফেরেশতারা বলবে, হাবিব, এই উম্মতগুলার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, মালিকের নির্দেশ ফায়সালা হয়ে গেছে জাহান্নামে।
القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه হাবিয়া। এবার ফেরেশতারা বলবে, পয়গম্বর আমার, আপনার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, গুনার পাল্লা ভারী। তখন নবী বলবে, ফেরেশতারা রে, আমার উম্মতকে আমার সামনে জাহান্নামে দিবে রে। আমি নবী কোনোদিন মেনে নিতে পারি না। আমি আমার উম্মতের জন্য উহুদের ময়দানে রক্ত দিয়েছি, আমি আমার উম্মতের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছি, আমি আমার উম্মতের জন্য শিয়াবে আবি তালিবের মধ্যে 4 বছর জেল কেটেছি। ও ফেরেশতারা, আমার উম্মতের প্রতি আমার মায়া, আমার উম্মতের প্রতি আমার মহব্বত আর ভালোবাসা। নবী কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না গো, আমার উম্মতকে জাহান্নামে দিও না। তখন ফেরেশতারা বলবে, পয়গম্বর আমার, আপনার উম্মতের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী বলবে, ফেরেশতারা আমি পয়গম্বরের দরখাস্ত হলো আমার উম্মতের আমল না, আমল নামাটা আবারও আমি নবীর সামনে ওজন করা হোক, আমি নবীর সামনে ওজন করো। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। এবার পয়গম্বরের সামনে যখন নাফরমান উম্মতের নেকের পাল্লার মধ্যে আবারও আমল নামা উঠানো হবে, নবী তাকাইয়া দেখবে রে, তোমার মতন আমার মতন নাফরমানের নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে আর গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। এ মুসলমান, কথাগুলা দিলের কান দিয়া শোনো। তখন পয়গম্বর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে রে। আর কিতাবের ভিতরে পাওয়া যায়, তখন পয়গম্বর ঈমানের কালমাটা লেখে ওই নাফরমান উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে ধরবে। আমার নবী যখন ঈমানের কালমাটা তুলে লেখে নেকের পাল্লার মধ্যে তুলে ধরবে, তুলে ধরতে দেরি হবে, ওই নাফরমান উম্মতের নেকের পাল্লাটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दूं, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, या चाहूं मुझे शरबत दीदार पिला दो, या चाहूं मुझे शरबत दीदार पिला दो। अल्लाहु আকবার বলে। অন্য এক বর্ণনার মধ্যে আছে জয়ীফ বর্ণনা, বর্ণনা আমি আগেই বলি এটা দুর্বল বর্ণনা। এক বর্ণনার মধ্যে আছে, তখন রাসূল তার শাহাদত আঙ্গুলটা নাফরমান উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে ধরবে, তুলে ধরতে দেরি হবে, নাফরমান উম্মতের নেকের পাল্লাটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের নারী এবং পুরুষ ভালো করে শোনো,
আবি দারদা থেকে বর্ণিত মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আশরা, আমার উম্মতের নারী এবং পুরুষরা রে ভালো করে শুনো নারী তোমরা, যে সকালবেলা 10 বার, সকালবেলা 10 বার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, আউসি আশরা, এবং বিকালবেলা আমি নবীর উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন উম্মতেরা রে, যারা সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই সমস্ত উম্মতের জন্য কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি ডাইরেক্ট রাসূলের রওজার সামনে গিয়ে সালাম দেয়, দরুদ শরীফ পড়ে, সামিআতুহু, রাসূল বলেন ওই উম্মতের সালামটা আমি স্বয়ং নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। তো আসতে বললেন গুনাহ হবে? আপনারা বলেন তাহলে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, ইউটিউব ইন্টারনেটের যুগ, অনেক মৌলবীরা বলে রসুল রওজাতে ফচ্চা আছে, ময়রা গেছে, গল্লা গেছে, এমন কথা বলেনি। আপনারা না শুনতে পারেন, আমরা শুনি। যারা ইউটিউব চালায় তারা দেখবে, যাদের একটা পরিচিত হলো আহলে হদিস আর আহলে হাদিস, তারা বলে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইমান ফাকাদ আবলাগতুহু। রাসূল বলেন আমার রওজার পাশে গিয়া যদি কেউ সালাম দেয় আর দুরূদ পড়ে, সেই সালাম এবং দুরূদ রওজা থেকে আমি রাসূল শুনি এবং উম্মতের সালাম আর দুরূদের উত্তর আমি রাসূল নিজে দেই। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া নাইমান ফাকাদ আবলাগতুহু। রাসূল বলেন আর পৃথিবীর যে কোনো প্রান্তে নাইমান প্রতিনিধি একদল, নায়েব বলা হয় প্রতিনিধি। এই যে আদব আর নারায়ণগঞ্জ ২৫০০ দক্ষিণ পাড়ার মানুষ এখানে বসে রসুলের উপর দুরূদ পাঠ করতেছে, ওমান সাল্লা আলাইয়া নাইমান ফাকাদ আবলাগতুহু। রাসূল বলেন একদল ফেরেশতারা তার নাম, বাবার নাম, গ্রামের নাম, গোষ্ঠীর নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আমি রসুলের কাছে পৌঁছায়া দেওয়া হয়। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়। সকলে এই নিয়তে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার পড়বেন ততবার 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে। আমার নবীদের রওজাতে জিন্দা একটা ঘটনা বলি। তৎকালীন যুগে 555 হিজরি একজন নবীর প্রেমিক, একজন নবীর আশিক, যার নাম ছিল সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি। তিনি আমার নবীর প্রতি এমন আশিক ছিলেন, তিনি প্রতিদিন এবং রাত্রি মিলাইয়া, প্রতিদিন এবং রাত্রিতে তিনি 1000 বার আমার নবীর উপর দুরূদ পাঠ করতেন। না সুবহানাল্লাহ নাই? আপনি আর আমার 60 বছরের জিন্দেগি কাটলে তো 1000 হইব না। বেটা প্রতিদিন 1000 বার রসুলের উপর দুরূদ পাঠ করে। এত আশিক আহমদ কবির রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন আমি যখন ঘুমাইয়া যাইতাম আমার রসুলের প্রেম আর ভালোবাসা নিয়ে যখন ঘুমাইতাম, তখন আমার রূহটাকে আমি মদিনাতে পাঠাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন। আশিক হলো তারা। আর আমরা তো দুরূদ শরীফ পড়তেই মনে করি আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদের 14 গোষ্ঠী নষ্ট করে ফেলে।
দূরটা পর্যন্ত নবীর উম্মত হয়ে পড়তে পারে না। এর চাইতে বদনসিব, এর চাইতে কপাল পোড়া উম্মত পৃথিবীতে আর কেউ হতে পারে। আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি তিনি গরিব ছিলেন, অসহায় ছিলেন। কয়েক বছর পর উনি আল্লাহ ওনাকে সুযোগ দিছে, ব্যবস্থা করেছে, উনি রসুলের রওজাতে গেছে। যাওয়ার পর রসুলের উপর দরুদ পড়তেছে, সালাম দিছে। তখনকার যুগে তো আর এই পরিমাণ ভিড় ছিল না। এখন যেই পরিমাণ ভিড় হয় রসুলের রওজাতে হজ করতে গেলে, যেই পরিমাণ কষ্ট আর ভিড় হয়, তখনকার যুগে তো আর এমন সিস্টেমও ছিল না, এত ভিড়ও হইতো না, এত কষ্ট হইতো না। আহমদ কবি তাম পৃথিবীর মানুষ তখন সাক্ষী ছিল। আহমদ কবির রেফাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, অত দূর থেকে শুধু আমার রূহটাকে আপনার কাছে পাঠাইয়া দিতাম, এখন আমি স্বয়ং আপনার কাছে হাজির হয়েছি। আপনার হাত মোবারকটা বাড়ায়া দেন, আমি আপনার হাত মোবারকে চুম্বন খাইতে চাই। রসুল ঠিক 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 রওজা থেকে রসুলের হাত মোবারক বাড়াইয়া দিয়েছে। তখনকার মানুষ সাক্ষী ছিল। কুনতা রূহান ক্বাবলা আন তাসীরা বাশারান ওয়া কুনতা নূরান সাতিআন লাম্মা খুলিকাল বাশারু ফালাম্মা জিতু যাইরান লিকবরিকাল মুআযযিম নাদাইতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি ইয়া রাসূলুল্লাহ। আহমদ কবির রেফাই রসুলের রওজার সামনে গিয়া এই কবিতাগুলো আবৃত্তি করতেন। কুনতা রূহান ক্বাবলা আন তাসীরা বাশারান, আমি আসি নাই আওতি পূর্বে আমার রূহটা আপনার রওজাতে পাঠায়া দিতাম। ওয়া কুনতা নূরান সাতিয়ান লাম্মা খুলিকাল বাশার ফালাম্মা জিতু যাইরান লিকবরিকাল মুআযযিম নাদাইতু, এখন তো আমি স্বয়ং নিজে আপনার কাছে হাজির হয়েছি। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীর রওজা মুবারকের সামনে গিয়া যখন সাইয়্যিদ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি এই শেরগুলা পড়তেছে আর বলেন, নবী গো, এতদিন পর্যন্ত আমি আমার রূহটাকে আপনার রওজাতে পাঠাইয়া দিতাম, আপনার রওজা মুবারকের মাটির মধ্যে আমার রূহ চুম্বন খাইতো, আমি আসতে পারি নাই, গরিব অসহায় ছিলাম। হে পয়গম্বর, আমি একজন আপনার আশিক উম্মত, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনার রওজার পাশে হাজির হয়েছি। হে পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, এতদিন রূহ পাঠাইয়া দিয়েছি, আপনার রওজা মুবারকের মাটির মধ্যে চুম্বন খেয়েছে, এখন আমি আহমদ কবির রেফাই আপনার রওজার সামনে হাজির হয়েছি। ইয়া জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, ওগো দাদা, ওগো নানা। এবার আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা থেকে আপনার হাত মুবারকটা বাড়ায়া দেন। যখন আহমদ কবির রেফাই এই কথা বলেছেন, আমার নবী একটা সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আমার নবীর রওজা মুবারক থেকে পয়গম্বরের হাত মুবারক বাড়ায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এবার আমি পয়গম্বর যখন হাত মুবারক বাড়াইছে, ইচ্ছা মতো আমি নবীজির হাত মুবারকের মধ্যে নিজের মুখ দ্বারা এবং নিজের ঠোঁট দ্বারা চুম্বন খেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেইটাত নাই, এই ওই যুগের না, বর্তমান যুগের। কয়েকদিন আগের ঘটনা আমি বলি, সিলেটের একজন বুজুর্গ আছেন, শেখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ। ওনার বাসার মধ্যে আর একজন বুজুর্গ গেছে, দাওয়াত দিয়েছেন, গেছেন, রাত্রে হয়ে গেছে। মেহমানকে তো সম্মান করতে হবে, মেহমানও উনি সাধারণ মেহমান না, বড় মাপের বুজুর্গ। গেলেন, যাওয়ার পর
রাত্রে হয়ে গেলেন, এখন ওনাকে তো ঘুমের একটা জায়গার ব্যবস্থা করতে হবে। শেখে কাতিয়া রহমাতুল্লাহ আলেম উনিও বড় মাপের, যিনি গেছেন উনিও বড় মাপের আলেম, বড় মাপের বুজুর্গ। যাওয়ার পর এবার তিনি ভাবলেন আমি কোথায় ওনাকে দিব। শেষ পর্যন্ত শেখে কাতিয়া রহমাতুল্লাহ যে বিছানার মধ্যে থাকতেন ওই বিছানার মধ্যে মেহমানকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে। মেহমান ঘুমায় পড়ছেন বুজুর্গ। রাত্রিবেলা স্বপ্নের যুগে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন ও আমার কাতিয়া কই শেখে কাতিয়া কোথায়? তখন ওই বুজুর্গ আলেম, বড় মাপের বুজুর্গ, কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে সে বাস্তবেই রসুলকে দেখলো। শয়তান রসুলের আকৃতি ধারণ করতে পারে? এবার বলেন রসুল বলতেছেন আমি আজকে কেন, আমি প্রতি রাত্রিতে আমার শেখে কাতিয়ার ঘরের মধ্যে আমি রসুল হাজির হয়ে যাই, স্বপ্নের মাধ্যমে হাজির হয়ে যায়। আমল আমার শেখে কাতিয়া প্রতি রাত্রি ঘুমানোর পরে উজু করে ঘুমায়, কয়েকশো বার আমি রসুলের উপর দুরুদ পড়ে, আর দুরুদের টানে আমি রসুল রওজাতে থাকতে পারি নাই, আমার শেখে কাতিয়াকে দিদার দেওয়ার জন্য হাজির হয়ে যায়। শেখের কাতিয়াকে যদি স্বপ্নের মাধ্যমে রসুল দেখা দিতে পারে, আপনাকে আমাকে দিতে পারে কি পারে না? কিন্তু আমল করতে হবে কি হবে না? এবার আসুন কোন দরুদ পড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বানোয়ার দরুদ আছে, কত পীর বাবারা বানাইছে, কত দরগা বাবারা বানাইছে, অমুক পীরে বানাইছে, তমুক পীরে বানাইছে। আমরা অমুক পীরেরটাও পড়ব না, তমুক পীরেরটাও পড়ব না। আমরা আমাদের নবী যেই দরুদ শিক্ষা দিয়েছে ওই দরুদই আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এক নাম্বার বুখারী শরীফের হাদিস, রাসূল সাহাবা একরামদেরকে নিয়ে বসা, সাহাবা একরামরা বসা। এমন সময় রসুল আসলেন, আসার পর সাহাবা একরাম রসুলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর রসুল সালাম উত্তর দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা তো আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এখন আমরা শিখতে চাই আপনার উপর কোন দুরূদ পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ওই দুরূদটা আপনি আমাদেরকে শিক্ষা দেন। তখন রসুল হাদিসের বর্ণনা পাওয়া যায়, তখন রসুল বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রসুল বলেছেন সাহাবীরা তোমাদেরকে আমি এই দুরূদ শিক্ষা দিলাম, তোমরা আমার উপর এই দুরূদ বেশি বেশি করে পাঠ করবা। তাহলে আমরা হাদিসের বর্ণনা থেকে প্রথম সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ দামি দুরূদ হলো যেটাকে আমাদের পরিভাষায় বলি দুরূদে ইব্রাহিম। এই দুরূদ পাঠ করা, যেই দুরূদ নামাজের ভিতরে স্থান পেয়েছে ওই দুরূদের দাম বেশি না বাবার বানালকৃত দুরূদের দাম বেশি? আমাদের কাছে বাবার বানালকৃত দুরূদের দাম আছে, নবীর দুরূদ আমাদের কাছে মূল্যায়ন নাই। দুই নাম্বার, এখন অনেকে বলতে পারেন যে এই দুরূদটা তো লম্বা, অনেক সময়ের প্রয়োজন, এর চাইতে ছোটখাটো কোনো দুরূদ আছে কিনা? আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে আছে ওই দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটাও তো লম্বা দুরূদ, এটাও তো সময় লাগবে, এত সময় পাবো কোথায় আমরা? আমরা তো সব ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল সব কিছু চাই। তখন এই দুরূদের মর্তবা শুনেন। এই দুরূদের মর্তবা হলো আমার উম্মতের নারী এবং পুরুষ। রাসূল বলেন আমার উম্মতের নারী এবং পুরুষ জুমার দিন আসরের নামাজের পর নামাজের স্থানের মধ্যে বসে ৮০ বার যদি কেউ দুরূদে উম্মি যেটাকে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা যদি জুমার দিন আসরের নামাজের পর নামাজের স্থানের মধ্যে বসে রাসূল বলেন কেউ যদি ৮০ বার পাঠ করে ৮০ বছরের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। করতে রাজি আছেন? শিক্ষা করেন, পড়েন। ৮০ বছর বাঁচবেন, ৮০ বছর বাঁচতে পারে। এখনের মানুষের হায়াতি ৬০, ৬৫, ৭০।
80 বছর হয়। তা আমরা যদি মাসে 4টা জুমা পাই, 4টা জুমাতে যদি আমরা 80 বার করে দুরূদ পাঠ করি, কত বছরের গুনাহ মাফ হবে? শুধু এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرامরা লিখেছে, শুধু এখানে গুনাহ মাফের উদ্দেশ্য নয়, ওই দুরূদ পাঠ করার দ্বারা ওই উম্মতের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। এখন এই দুরূদটা লম্বা, ইবনে মাজার এক বর্ণনার মধ্যে আছে, এর চাইতে আমরা তো আরো সহজ দুরূদ চাই, এর চাইতে সহজ কোন দুরূদ আছে কিনা? ইবনে মাজার এক রিওয়ায়াতে আছে ওই দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুক পর্যন্ত একটা দুরূদ আছে। কেউ যদি এতটুক পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুক পর্যন্ত কেউ দুরূদ পড়ে, রাসূল বলেন আমার উম্মতের নারী এবং পুরুষের আমলনামা থেকে 10টা গুনাহ মাফের ব্যবস্থা আল্লাহ করে দিবে। এর চাইতে ছোট দুরূদ যদি চান, এর চাইতে সহজ যেই দুরূদটা মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন, ইমাম বুখারী একাধিকবার বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করতে গিয়ে ওই দুরূদটা বর্ণনা করেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম নাসাই বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। অর্থাৎ হাদিসের বর্ণনার পরেই রাসূলের নাম আসনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা তো কমপক্ষে আমরা পড়তে পারবো। হ্যাঁ পারবেন তো এই দুরূদটা কমপক্ষে পড়তে? নিয়ত করেন যে আমি প্রতিদিন 100 বার এই দুরূদ পড়ব। ভাগ করেন, আমি ফজরের পর 20 বার পড়ব, জোহরে 20 বার পড়ব, আসরে 20 বার, মাগরিবে 20 বার, এশারে 20 বার। 100 বার দুরূদ যদি কেউ পড়তে পারে, আল্লাহ বলেন, নবী বলেন, আমার উম্মতের বিপদ আপত্তিকা আমার আল্লাহ তাদেরকে হেফাজত করে নিবে। তাহলে এই দুরূদ পড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার, কোন সময় দুরূদ পাঠ করবেন? দুরূদের কোনো সময় নাই, তারপরও কিছু গুরুত্বপূর্ণ সময় আছে। কোন দিন দুরূদ পড়লে তার ফাজাইল আমরা পাবো, কার বিবিয়া পাবো। ওয়ান আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ও আমার উম্মতের নারী এবং পুরুষ, তোমরা জুমার দিন, জুমার রাত্রিতে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। কারণ ওই জুমার দিনে রাত্রি, জুমার সময়ে, জুমার রাত্রিতে আমার উম্মতের আমল নামাটা আমি নবীর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার আমল নামার মধ্যে যদি রাসূলের কাছে দেওয়া হবে, তখন দেখবে দক্ষিণ পাড়ার অমুক, বাবার নাম অমুক, সে এতবার দুরূদ পড়ছে, রাসূল আমল নামাটা দেখতে দেরি হবে, আপনি আমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি করে দুরূদ পাঠ করা। একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ। হযরতে শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। উনি হজ করার জন্য খানায়ে কাবাত গেলেন। খানায়ে কাবাত যাওয়ার পর একটা যুবক, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা সব কিছু আছে, তওয়াফ করলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে ঢুকলেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাঁড়াই আছে মসজিদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাইতে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বসতে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা কাজের আলাদা আলাদা দোয়া আছে, কিন্তু সে ওই আলাদা আলাদা দোয়া না করে সব জায়গার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এবার শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি এমন বড় বিখ্যাত বুজুর্গ, উনি ওই যুবককে ডাক দিলেন, যুবক, খানায় কাবার ঢুকার, মসজিদে ঢুকার, মসজিদ থেকে বাইরের হওয়ার, খাওয়ার, ঘুমানোর, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তো আলাদা আলাদা দুরূদ আছে। তুমি আলাদা আলাদা দুরূদ পাঠ না করে তুমি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করো। এর কারণ কি জানতে চাই? হযরতে শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি যুবককে বললেন, যুবক বললেন, যদি শুনতে চান, জানতে চান, তাহলে এবার শুনুন, সময় দিতে হবে। বলো কি? বলতেছে, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলবো। বলতেছে, আমার বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর আমি ওনাকে নিয়ে, তখন তো আর গাড়ি এইগুলার ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে রওনা হয়েছি আমার বাবাকে নিয়ে, অসুস্থ বাবাকে নিয়ে। কারণ আমার অসুস্থ বাবার অবস্থা একবারে শোচনীয়। কাঁধে ভর করে আমি আমার বাবাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর মরুভূমির ভিতরে গেলাম। আমার বাবার অসুস্থতা আরো বাড়ছে।
রাত্রে গভীর, ডাক্তারের কোনো ব্যবস্থা, বাড়িরই কোনো ব্যবস্থা নাই, মানুষের কোনো বসবাস নাই, এমন জঙ্গলের মধ্যে গেলাম। যাওয়ার পর আমার বাবার অসুস্থতা আরো তীব্রতা আরো বৃদ্ধি পাইলেন। পাওয়ার পর আমার বাবারকে আমি পানি, অল্প পানি ছিল, আমি পানি দিয়ে মাথা মাছ করে পানি দিতেছি, কিন্তু অসুস্থতা আর কমে নাই। শুধু আমার বাবার অবনতি হচ্ছে, উন্নতি আর হচ্ছে না, অবনতি হচ্ছে, অসুস্থতা শুধু বাড়তিস। আমি তো চিন্তায় পেরেশান, অন্ধকার রজনী মরুভূমির মধ্যে আমি কোথায় পাবো মানুষ, কি অবস্থা করব? ডাক্তারের কোনো ব্যবস্থা নাই, বাজারের কোনো ব্যবস্থা নাই। বারা আমার তা হইলে আবার শুনুন, হযরতে শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি আবার যুবকটাকে ডেকে ডেকে বললেন, ও মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়া শুনো গো। দুরূদ পড়লে কেমন মর্তবা, দুরূদ পাঠ করলে কেমন ফজিলত। আবার শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে ডেকে ডেকে বলে, হে যুবক, তুমি মসজিদে ঢুকতেও দুরূদ শরীফ, বাহির হতেও দুরূদ শরীফ, খাওয়ার মধ্যেও দুরূদ শরীফ, ঘুমাইতে গেলেও দুরূদ শরীফ, সব জায়গাতে তুমি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। এর কারণ কি? এবার যুবকটা শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, এগো মুসাফির, আপনাকে আমি চিনি না। তাহলে এবার শুনুন, আমি 1 বছর আমার বাবাকে হজে নিয়ে আসলাম। হজে আসার পর আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। আমি আমার বাবাকে নিয়ে দেশের মধ্যে রওনা হলাম। ওই মরুভূমির মধ্যে গিয়া পৌঁছার পর অসুস্থর তীব্রতা শুধু বাড়তি আছে। উনি পানি দিতেছে, ওষুধের তো কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ যে তাকে সহযোগিতা করবে, সাহায্য করবে, এই ব্যবস্থাটাও নেই। এবার তিনি বললেন, আমি আমার বাবাকে মাথার মধ্যে পানি দিয়ে শরীর মাজতেছি, কিন্তু টেনশন, গভীর রজনী, অন্ধকার মরুভূমি, কেউ নাই, আশেপাশে কোনো বাড়িও নেই। এক পর্যায়ে তাকাইয়া দেখে আমার বাবার শুধু অবনতি হচ্ছে। এক পর্যায়ে আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা কালো বরণের, কুশ্রী বরণের হয়ে গেছে। আরো টেনশন। এখন আমি কেমনে দাফন দিব, কেমনে জানাজা করব? এখানে কেউ নাই, কোনো ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই, কাপড়ের ব্যবস্থা নাই। এই টেনশন করতে করতে আমার চৌকের মধ্যে ঘুম চলে আসছে। ঘুম আসার পরেই ঘুমের ঘরে আমার নবীর রহমতে আলম নবীর সাথে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব হয়ে গেছে। বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতে আলম নবীর সাথে যুবকটা ডেকে ডেকে বলেন, এ শিবলি নোমানী, আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে আমার বাবার চেহারাটা কুশ্রী কালো বর্ণের হয়ে গেছে। আমি তাকে চাদর দিয়া ডেকে চিন্তায় পেরেশান, পানি কোথায় পাবো, গোসল কেমনে করাইব, কাফনের কাপড় কোথায় পাবো, জানাজা কেমনে করব, কবর কেমনে খনন করব, কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই গো। এমত অবস্থায় চিন্তায় পেরেশানি নিয়ে আমার চৌকের মধ্যে ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পর আমি ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে তাকাইয়া দেখতে পারতেছি গো, আমার সামনে আল্লাহর পরে যাই নবীর মর্যাদা নবী মুহাম্মদ আমার সামনে হাজির হয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার আমার নবী ওই যুবকের সামনে দাঁড়াইয়া বলেন, যুবক রে, তুমি এত পেরেশান কেন, তুমি এত চিন্তায় কেন, কি হয়েছে? এবার রহমতে আলম নবীর সামনে ওই যুবকটা বলতেছেন, ইয়া পয়গম্বর, আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে গো। আমি আমার বাবাকে দাফন করার মতন
কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই, কাপড়ের ব্যবস্থা নাই, কবর খনন করার মতন কেউ নাই, পানির ব্যবস্থা নাই। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক রে, তোমার বাবার লাশটা কোথায় রে? তোমার বাবার লাশটা কোথায়? আবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তার কাছে নবীর পরিচয় গোপন রাখলেন। গোপন রাখার পর এবার পয়গম্বর বললেন, তোমার বাবার লাশটা কোথায়? ওই যে আমার বাবার লাশ। এবার রহমতে আলম নবী যখন তার বাবার লাশের সামনে গেলেন, যাওয়ার পর চেহারা থেকে কাপড়টা সরাইলেন, সরাইয়া তাকাইয়া দেখো ওই মানুষটা কালো কুসরি বর্ণের হয়ে গেছে, কালো কুসরি বর্ণের হয়ে গেছে। কালো কুসরি বর্ণের হওয়ার পর এবার রহমতে আলম নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাপড়টা সরাইয়া তখন রহমতে আলম নবীর হাত মুবারক দিয়া তার বাবার চেহারার মধ্যে যখন মালিশ করে দিয়েছে, আমার নবী হাত মুবারকের স্পর্শ পাওয়ার পরে ওই কালো কুসরি বর্ণের মানুষের চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল হয়ে গেছে। হরকে বাসদ আমেলে সল্লু মুদাম, হরকে বাসদ আমেলে সল্লু মুদাম, আতিশ দুজখ শাওয়াদ বরওয়াই হারাম, আতিশ দুজখ শাওয়াদ বরওয়াই হারাম। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবী তখন তার হাত যখন বুলা দিলেন, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল চেহারা হয়ে গেল। এবার যুবকরা তাকায় ডাকে ডেকে বলেন, আপনি কে? আপনার পরিচয় কি? এবার রহমতে আলম নবী বলেন, যুবক রে, আমি গোলাম আল্লাহ, পরে যেই নবীর মর্যাদা, আমি গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রহমতে আলম নবী বলে, ও যুবক, আমি এমনিতে তোর বাবার কাছে আসি নাই রে। তোর বাবা প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পাঠ করত, আর ওই দুরূদ শরীফ আমি নবীর রওজাতে পৌঁছায় দেওয়া হইতো। আজকে রাত্রে হয়ে গেছে, এখন পর্যন্ত তোর বাবার দুরূদ নিয়ে আমি পয়গম্বরের সামনে যায় না। এই জন্য আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে, আমার ওই উম্মতের দুরূদ শরীফ কোথায়? এবার ফেরেশতারা বলেন, পয়গম্বর আমার, আপনার ওই উম্মতটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন গো। ওই বিদায় হয়ে যাওয়ার কারণে সে দুরূদ পাঠ করতে পারে নাই, আমরাও আপনার কাছে নিয়ে আসতে পারি নাই। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিয়াতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইমান ফাকাদ আবলাগতুহু। এবার পয়গম্বর বলেন, যুবক রে, আমি এমনিতে তোর বাবার কাছে আসি নাই রে। তোর বাবা দুরূদ আমাকে তোর বাবার কাছ পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। हर के बासत आमेले सल्लु मुदाम आतिश दोज़ख शवद बर वय हराम बर मोहम्मद मेरा सनम सद सलाम आशफी मुजरिमा यौमल क़ियाम। अल्लाहु अकबर बोले। ওই ব্যক্তির কাছে প্রতিদিন 200 দুরূদ শরীফ পড়ার কারণে যদি ওই নবী তার চেহারা মুবারক তার চেহারার মধ্যে নবীজির চেহারায় হাত মুবারক লাগাইতে পারে, ও দক্ষিণ পাড়ার মুসলমান, ও দক্ষিণ পাড়ার মা বোনদেরকে আমি বলি, তোমরাও যদি দুরূদ শরীফের আমল চালাইতে পারো, দুরূদ শরীফ পাঠ করতে পারো, আল্লাহর কসম করে বলতে পারি তোমাকেও নবী স্বপ্নের মাধ্যমে দিদার দেখাইতে পারে কি পারে না? আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না? নবীর দিদার যদি চাইতে চান, নবীর দিদার তো এমন এক বরকতময়, যেই দিদার কোনো মানুষের সরাসরি হোক অথবা স্বপ্নের মাধ্যমে হোক, যদি কেউ নবীর দিদার হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম।